বলা হয় কুকুর প্রভু ভক্ত প্রাণী। বর্তমানে প্রায় অধিকাংশ বাড়িতেই পোষ্য হিসেবে কুকুরকে প্রতিপালন করা হয়। খাতির যত্নের কোনো খামতি থাকে না। কিন্তু পথ কুকুরদের ক্ষেত্রে চিত্রটা একেবারেই আলাদা। এটো কুটো খেয়েই তারা বেঁচে থাকে। তবে সম্প্রতি একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, তা হলো ব্যাপক হারে সারমেয়দের সংখ্যা বৃদ্ধি, যার ফলে রাস্তা জুড়ে দিনে রাতে বৃদ্ধি পাচ্ছে তাদের সংখ্যা। ফলে চলতে ফিরতে সমস্যায় পড়তে হচ্ছে পথচারী কিংবা বাইক ও যানবাহন চালকদের। পথকুকুরের সংখ্যা বৃদ্ধির জেরে রাস্তার অধিকাংশ জায়গা দখল করে বসে থাকছে তারা, কখনো আচমকায় চলছে ছোটাছুটি। এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আহত হচ্ছেন সাধারণ মানুষ কিংবা পথকুকুররাও। আবার কখনো তাদের কামড় আঁচড়ে আক্রান্ত হতে হচ্ছে পথ চলতি 8 থেকে 80 সকল বয়সের মানুষকে। নিত্যদিন এ ধরনের সমস্যা বেড়েই চলেছে। কোন পথে মিলবে সমাধান তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। গৌরাঙ্গ দে নামের এক শহরবাসী জানান, ক্রমাগত রাস্তাঘাটে কুকুরের তাণ্ডব বাড়ছে। অবিলম্বে এক্ষেত্রে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। আচমকায় চলতে ফিরতে ধাওয়া করছে পথ কুকুর, দুর্ঘটনাও ঘটছে, আহত হচ্ছেন অনেকেই। বর্তমানে সেভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না পথ কুকুরদের, তাই চলতে ফিরতে আতঙ্কও বাড়ছে। সাধারণ মানুষ হিসাবে আমি যেটা বলতে চাই, এই যে কুকুরের যে এত তাণ্ডব, এই তাণ্ডব থেকে যেন প্রশাসন থেকে কিছু ব্যবস্থা করা হয়, এটাই আমার বক্তব্য। আর যেখানে সেখানে কুকুর এই চলাফেরা করতে গিয়ে বাইকে হোক সাইকেলে হোক গিয়ে পিছনে ধাওয়া করছে, হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অ্যাক্সিডেন্টও হচ্ছে, যেখানে সেখানে কুকুরের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকের পা ভেঙে যাচ্ছে, হ্যাঁ, অনেকের মাথা ফেটে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। আচমকা গাড়িতে ঢুকে যাচ্ছে। সেই জন্যই তাই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয় প্রশাসন থেকে। ভ্যাকসিন আর কেউ দিচ্ছে। আচ্ছা, ভ্যাকসিন দিলে পরে তার সুবিধা হয় অনেকেরই। আতঙ্কে মানে যখন তখন কুকুর যেখানে সেখানে কামড় দিয়ে চলে যাচ্ছে, রাস্তার কুকুর। উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, শুধুমাত্র পৌর এলাকায় নয়, পঞ্চায়েত এলাকাতেও এই ধরনের সমস্যা রয়েছে। রায়গঞ্জ পৌর এলাকাতেই প্রায় 5,000 পথ কুকুর রয়েছে, যদিও সরকারিভাবে সংখ্যাটি কম দেখানো হয়েছে। আগে পশুপ্রেমীরা উদ্যোগ নিয়ে জলাতঙ্কের টিকা দিতেন, এখন তা হচ্ছে না সরকারিভাবে। নির্বীজকরণ প্রক্রিয়াও বন্ধ রয়েছে, যার ফলে এই সমস্যা বাড়ছে। অবিলম্বে পৌরসভা, পঞ্চায়েত ও প্রাণী সম্পদ দপ্তরকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গৌতম বাবু। শুধু মিউনিসিপ্যালিটি এলাকা নয়, পঞ্চায়েত এলাকাতেও প্রচুর কুকুর বেড়ে গিয়েছে। আমাদের শুধু মিউনিসিপ্যালিটিতেই এখানে 25টা ওয়ার্ডে প্রায় 5,000 মতো কুকুরের সংখ্যা রয়েছে। কিন্তু যদিও সরকারি পরিসংখ্যানে সেটা কম দেখানো হয়েছে। তো এর আগে আমরা নিজেদের উদ্যোগে রাস্তার কুকুরদের রেবিজ ভ্যাকসিনেশন দিতাম, জলাতঙ্কের টিকা দিতাম, যাতে কাউকে কামড় দিলে বিষ না লাগে। কিন্তু পৌরসভার উদ্যোগে বা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে সেভাবে ভ্যাকসিনেশন একদমই হচ্ছে না। সবচেয়ে এই সমস্যা সমাধানের জন্য যেটা দরকার সেটা হলো যে এদের স্টেরিলাইজেশন করা, এদের নির্বীজকরণ করা, যাতে এরা বাচ্চা কাচ্চা না হয় এই কুকুরদের। কিন্তু প্রতি বছর কুকুর বাচ্চা দিচ্ছে, সংখ্যা বাড়ছে, কুকুরদেরও অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদেরও ছুটে যেতে হচ্ছে চিকিৎসা করার জন্য। আমাদের কাছে ফান্ডিংয়ের প্রবলেম রয়েছে। তো আমরা এর আগে মিউনিসিপ্যালিটিকে, প্রাণী সম্পদ দপ্তরকে অনেকবার বলেছি যে এদের স্টেরিলাইজেশনের ব্যবস্থা করা হোক। এখন তো ডিএসপিসিএ, ডিস্ট্রিক্ট স্পেশাল প্রোটেকশন কাউন্সিল ফর অ্যানিমালস কমিটি গঠন হয়েছে, তাদেরও কোনো অ্যাক্টিভিটি নেই। তাই যদি সরকারি উদ্যোগে এই কুকুরগুলোর স্টেরিলাইজেশন বা নির্বীজকরণ করা হয়, তাহলে এই সমস্যার সমাধান হবে। আর প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং কুকুর কামড়ের ঘটনাও ঘটছে বিভিন্ন জায়গায়। লোকেরা আমাদের ফোন করে, কিন্তু কুকুরগুলোকে রেস্কিউ করে, যেগুলো কুকুরের জলাতঙ্ক হয়ে গেছে, রেস্কিউ করে রাখার জায়গা নেই। যদি মিউনিসিপ্যালিটি থেকে বা পঞ্চায়েত থেকে অথবা প্রাণী সম্পদ দপ্তর থেকে কোনো একটা ডগ পাউন্ড করা হতো, যেগুলো প্রবলেমেটিক ডগ আছে, সেগুলোকে আমরা রাখতে পারতাম, তাহলে এই সমস্যার সমাধান হতো, কুকুর কামড়ের ঘটনাটা কমতো। সরকারের কাছে আমাদের এটাই আবেদন, পৌরসভা বা প্রাণী সম্পদ দপ্তর উদ্যোগ নিয়ে রাস্তার কুকুরদের নির্বীজকরণ, স্টেরিলাইজেশন করা, আমরাও তাতে সাহায্য করব। রায়গঞ্জ পিপল ফর অ্যানিমালসের সাধারণ সম্পাদক অজয় সাহা জানিয়েছেন, পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ করা প্রয়োজন, না হলে সমস্যার সমাধান হবে না। কুকুরের সংখ্যা বাড়তে থাকবে, ফলে খাবারেরও সংকট দেখা দেবে তাদের। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন অজয় বাবুও। কুকুর প্রথম কথা হচ্ছে কুকুরকে এবিসি করতে হবে, বার্ড কন্ট্রোল না করলে দিন দিন কুকুর বাড়িয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না, খাওয়া পাচ্ছে না, ছাগল ধাওয়া দিচ্ছে, এই ধাওয়া দিচ্ছে, সেই ধাওয়া দিচ্ছে। এবিসি ফরেন করতে হবে, পৌরসভাতে এবিসি করতে হবে, বার্ড কন্ট্রোল, আর গ্রামে পঞ্চায়েত হবে এবিসি। তাতে আমরা রাজি আছি, আমাদেরকে বললে আমরা যখন তখন হেল্প করব।
বলছি অ্যাক্সিডেন্টও হচ্ছে খুব। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু এই এবিসি না করলে সংখ্যা বাড়িয়ে যাচ্ছে। এখন যে পার্কতে মারা যাচ্ছে অনেক কুকুর বাচ্চারা। সরকারকে বলবো যে এবিসি বার্ড কন্ট্রোল করার জন্য কুকুরের অংশ কমে যাবে, অনেক খুব ভালো হবে। তাতে কুকুর খাওয়াটাও পাবে, যত্নও হবে। এখন মেলা কুকুর হয়ে যাচ্ছে, খাওয়ার নাই, এখানে দৌড়ে বেড়াচ্ছে, এখানে দৌড়ে বেড়াচ্ছে, একে কামড়াচ্ছে। উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর বিপ্লব কুমার দাস জানান, সরকারি নির্দেশ অনুসারে এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা হচ্ছে ক্যাস্ট্রেশন বা ওভার হিস্টেক্টমি আমরা হচ্ছে ব্যবস্থা করে দেবো। আমাদের আন্ডারে যারা ভিও সাহেবরা আছেন সেই ভিও সাহেবের সঙ্গে কথা বলে অ্যাজ পার সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন ক্যাম্প করে এটা করানোর অসুবিধা হবে না, করে দেওয়া যাবে। তারপরে ভ্যাকসিনেশনটাও এখন ঠিক মতন হয় না, ভ্যাকসিনের ব্যাপারটা যদি একটু বলেন। ভ্যাকসিনটা হচ্ছে কি, আমরা হচ্ছে সরকারি লেভেলে যে ভ্যাকসিন যেগুলো আসলে ভ্যাকসিন যে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভ্যাকসিন আমরা করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে। আমাদের সাথে অ্যাজ সাচ হচ্ছে মানে খুব কমই হয়, তবু মাঝে মাঝে যোগাযোগ হয়। অ্যাজ পার যোগাযোগ হলে কম্বাইন মিলে করে দেওয়া যাবে, অসুবিধা কিছু হবে না। RCTV সংবাদ, রায়গঞ্জ।